বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিতর্কিত ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয়তার শিখরে উঠে আসা এই কন্টেন্ট ক্রিয়েটর বারবার নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়ে যেমন বিস্ময় সৃষ্টি করেছেন, তেমনি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহলের জন্ম দিয়েছেন। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ঢাকার ১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর বিপরীতে লড়তে দেখা যাবে হিরো আলমকে। হিরো আলম জানিয়েছেন, এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। যদিও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ আছে, তার ভাষায় আলোচনা শেষ হলে প্রয়োজনে কোনো দলে যোগ দিতে পারেন। আর তা না হলে স্বতন্ত্রভাবেই লড়বেন। তিনি বলেন, নির্বাচন তার কাছে শুধু জয় নয়, বরং প্রতিবাদের মাধ্যম। তিনি চান ভোট সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হোক এবং মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। এমনকি ১০০ ভোট পেলেও তার কোনো সমস্যা নেই। নিজেকে নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি হিসেবে দাবি করে হিরো আলম বলেছেন, তিনি সংসদে যেতে চান গরিব, প্রান্তিক ও অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে। তার মধ্যে দেশের আসল শক্তি সেই পরিশ্রমী জনগোষ্ঠীর মধ্যে নিহিত, যারা দিনরাত কাজ করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় সেবায় সবচেয়ে বেশি বঞ্চিত। তিনি রাজনীতিকে অসহায় মানুষের অধিকারের আন্দোলন হিসেবে দেখেন, যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। হিরো আলম আরও জানিয়েছেন, তার জন্য জয় প্রধান বিষয় নয়, বরং গুরুত্বপূর্ণ হল মানুষ দেখুক যে নিম্নবিত্ত ঘর থেকেও কেউ রাজনীতিতে এসে নিজের কথা বলতে পারে। এর আগে ২০২৩ সালে ঢাকা ১৭ আসনে উপনির্বাচনে মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। প্রার্থী হওয়ায় নির্বাচনের দিন তাকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। পরে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। এবার সেই আসনেই লড়তে যাচ্ছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।